বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানান, আমার প্রিয় উম্মতেরা, তোমরা তো জানো আমি সত্য ইসলাম নিয়ে এসেছি, তোমরা তো জানো আমি সত্য খিলাফত নিয়ে এসেছি, এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দাও? পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মালিক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। পৃথিবীর প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন আমার পরে ইসলামী খিলাফা নিয়ে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? Giving glad tidings of a messenger to come after me, whose name shall be Ahmad. তার নাম কি? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইসলামী খিলাফা নিয়ে আসবেন, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে জানিয়েছেন। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতন কম না বেশি? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন পৃথিবীতে কোন কোন মানুষ ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করে? কোরআন এক নম্বরে জানিয়ে দিচ্ছে যারা রাষ্ট্রশক্তি তারা এক নম্বরে ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করে। কারণ প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে এক নবীর দিকে, এক মালিকের দিকে আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল এক আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রত্যেকটা রাসূল প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে জানিয়েছেন এক রবের ইবাদত করতে হবে। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যখনই রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে সর্বনাশ, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর দিকে ঝুঁকে যায়, প্রত্যেকটা মানুষ যদি ইসলামের দিকে ঝুঁকে যায়, তাহলে তো আমাদের নেতাগিরি শেষ, আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব। ঠিক তখনই রাষ্ট্রশক্তি ইসলামের বিরুদ্ধে, ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছে। ঠিক কিনা? যেমন ভাবে বিরোধিতা করেছে মুসা আলাইহিস সালামের সময়। মুসা আলাইহিস সালাম যখন এক মালিকের দিকে আহ্বান করতে শুরু করেছেন, ইসলামী খিলাফতের দিকে আহ্বান করতে শুরু করেছেন, ফেরাউন বলতে লাগলো মুসাকে ধর, মুসাকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম তার মিশর থেকে ভাগতে শুরু করলেন। সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাবেন? মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, মুসা কোথায় নিয়ে আসলেন? সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, যেদিকে যাই সেখানেই তো হত্যা। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, রব্বি সায়াহদিন, আমার প্রিয় উম্মতেরা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য এসেছি সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। যেমন ভাবে বিরোধিতা করেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামী শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, ফেরাউন বলতে লাগলো, আসিয়া আমি হচ্ছি দেশের রাজা, তুমি হচ্ছ রানী, তুমি কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারো? ইসলাম থেকে ফিরে আসো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন ফেরাউন কোশ্চেন কারণ সম্ভব নয়। ফেরাউন তাৎক্ষণিকভাবে
সংসদে আইন পাশ করে আসিয়ার দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে। ফেরাউন বলতে লাগলো, আসিয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, না হয় তোমার কিন্তু খবর আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ফেরাউন তুমি আমার কি করবে জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রামটা তুলে ধরেছে। পৃথিবীতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামে খেলাফতের কারণে এতটা বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি নির্যাতন করা হয়েছে, পৃথিবীতে ইসলামে খেলাফতের কারণে অন্য কোনো মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। আপনারা তো মাছ ভাজি খান, লইট্টা ফ্রাই আপনারা খান না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহূর্তের মধ্যেই ভাজা তেলের মধ্যে ফ্রাই করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিয়েছেন, আসিয়া রে, ইসলামের জন্য এত কষ্ট করলি, খেলাফতের জন্য এত কষ্ট করলি, তার পুরস্কার স্বরূপ আমি রব আমার পাশে জান্নাতে তোর জন্য একটা ঘর বানিয়ে দিলাম। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যারা পারেন পড়েন, মালিক তুমি জান্নাতে আমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। প্রিয় ভাইরা, শেষ করে দেব, শেষ করে দেব। অনেক ভাইরা যে দাঁড়িয়ে আছেন, প্রিয় ভাইরা আমার, একটু বসে যান। প্রিয় ভাইরা, কোরআনের বাগান, জান্নাতের বাগান, সবাই একটু বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, অসুন্দর লাগে। প্রিয় ভাইরা আমার, আমি ছিলাম ইসলামে খিলাফতের জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত নির্যাতনে সহ্য করতে হয়েছে। আপনারা আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? আমরা তো হানাফি মাযহাবকে ফলো করি, তাই না? আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামে খিলাফতের জন্য কতটা কষ্ট করেছেন শুনুন। জীবনের শেষ পর্যন্ত আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় বন্দী ছিলেন এবং সেখানেই জালিমের জিন্দানখানায় তিনি শহীদ হয়েছেন। আপনারা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইসলামে খিলাফতের কারণে তৎকালীন সরকার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জনসম্মুখে সবার সামনে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আপনারা সৈয়দ কুতুবের নাম শুনেছেন? সৈয়দ কুতুব তিনি যখন খিলাফতের কথা বলতে শুরু করলেন, তৎকালীন সরকার সৈয়দ কুতুবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। সৈয়দ কুতুবকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, এমন সময় একজন আলেম এসে বলতে লাগলো, সৈয়দ কুতুব আপনাকে কালেমা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুব জবাব দিয়ে দিলেন, আলেম তুমি যেই কালেমা পড়ানোর জন্য বেতন পাও, ভাতা পাও, সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে ঝুলছি। আপনারা আহমদ শফি রাহিমাহুল্লাহ চট্টগ্রামের কৃত সন্তান, তার নাম শুনেছেন? তিনি যখন ইসলামে খেলাফতের কথা শুরু করেছেন, তাতে অনেকেই তেতুল হুজুর নাম দিয়েছে, আছে না নাই? আবার যখন আমাদের কলেজের টুকরা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যখন ইসলামে খিলাফতের কথা বলতে শুরু করেছেন, জালিম সরকার, ফেসিস্ট সরকার তারা সহ্য করতে পারে নাই। সাথে সাথে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করে তারা শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ইসলামের খিলাফতের বিরোধিতা করে তারা আর কেউ নয়, তারা হচ্ছে রাষ্ট্রশক্তি। বিগত সরকারের দিকে তাকিয়ে দেখেন, বিগত সরকার এমন কোন আলেম নাই যার উপর জুলুম করে নাই।
এমন কোন মানুষ নাই যার উপর বিগত সরকার জুলুম করে নাই। আমি তো ছোট্ট একজন মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। আমি হলে উঠেছিলাম, ছাত্রলীগ, আরেকটা নাম আছে না? হ্যাঁ, না আরেকটা আছে না? আচ্ছা, ভাইরা জানেন না, কুত্তা লীগ আছে। এই ছাত্রলীগ এরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। রাত 2টায় কোন শীতের মধ্যে হল থেকে আমাকে বের করে দিয়েছে। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। রাত 3টায় আমাকে হল থেকে বের করে দিয়েছে। তারা যেখানেই দাড়ি ছিল, যেখানেই টুপি ছিল, যেখানেই কোরআন ছিল, সেখানেই তারা ইসলামটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু আজকে তাকিয়ে দেখেন, যারা ইসলামটাকে বাংলার জমিনে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, মালিক তাদেরকে এমন ভাবে বন্ধ করেছেন, বাংলার আনাচে কানাচে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকেও বাংলার জমিনে অনেক ফ্যাসিস্টের দোসররা বসে আছে। ভারতের আলো, দিল্লির স্টার, প্রথম আলো, ডেইলি স্টার ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বলবো, ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা যেভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ফ্যাসিস্টের যত দোসর আছে তাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। এই জন্য ভারতের সরকার, ভারতের আলো, দিল্লির স্টার আজকেই আমার বাংলা ছাড়। কোন ভারতের ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে আমরা বাংলার জমিনে থাকতে দেব না। অনেকেই বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে নাম ধরে বলি, ডক্টর আসিফ নজরুল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নুরুল হক নূর, এই দুইজন মিলে বিভিন্ন পায়তারা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে। একজন ফ্যাসিস্টের দোসর, নাম কি? ফারুকি, নির্মাতা ফারুকি, ফ্যাসিস্টের দোসরকে তারা বসিয়েছে। আমরা বলছি অতি বিলম্বে তাকে এই পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করেন, ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, দরকার হলে আরেকটা বিপ্লব হবে, বিপ্লবের প্রতি বিপ্লব হবে। এরপরও কোন ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে থাকতে দেওয়া হবে না। যদি সরকার যদি ঠিক মতো বাংলার জমিনটাকে চালাতে না পারেন, যেই ছাত্র জনতা বাংলাদেশটাকে স্বাধীন করেছে, আমরা স্বাধীন করতে পেরেছি, আমরা বাংলাকে চালাতেও পারব। ছেড়ে দেন, দরকার নাই। এরপর কোন ফ্যাসিস্টের দোসরকে আমরা জায়গা দেব না, ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ফ্যাসিস্ট, সবচেয়ে বেশি জালেম, তারাই একমাত্র ইসলামী খিলাফের বিরুদ্ধাচরণ করেছিল, বলেন ঠিক কিনা? 2 নম্বরে কোরআন জানাচ্ছে, যারা সবচেয়ে বেশি ফ্যাসিস্টেড, যারা সবচেয়ে বেশি ইসলামী খিলাফতের বিরোধিতা করে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে। তারা জানে যদি ইসলামে খিলাফত চলে আসে তাহলে তাদের ঘুষের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা জানে যদি ইসলামে খিলাফত চলে আসে তাদের দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা জানে যদি ইসলামে খিলাফত চলে আসে তাহলে তাদের মাদকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক যার কারণে প্রত্যেকটা যুগে যুগে ইসলামে খিলাফতের বিরুদ্ধাচরণ করেছে এরা। 3 নম্বর কোরআন বলছে, যারা ইসলামে খিলাফতের বিরোধিতা করে তারা আর কেউ নয়, তারা হচ্ছে এক শ্রেণী ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে রাজনীতি করতে চায়, যারা ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে ঠকাতে চায়। তারা বলতো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি, যারা ধর্মের নাম দিয়ে রাজনীতি করে মানুষকে ঠকায় তারাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আপনাদের সিলেটে একজন আছেন না, নাম কি? হ্যাঁ, ব্যারিস্টার সুমন। শুরুতেই মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার বলেছেন, কিন্তু আপনি এর আড়ালে যেই 2 নম্বরই করেছেন, ছাত্রদের ওপর গুলি চালানোর মতো দুঃসাহস আপনি দেখিয়েছেন, এটা প্রমাণ করছে আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং আপনারাই হচ্ছেন আসল ধর্ম ব্যবসায়ী। পৃথিবীতে
এই তিন প্রকারের মানুষ সব সময় ইসলামে খেলাফতের বিরুদ্ধে আচরণ করে। আরেক প্রকারের কথা রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, শুনুন। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন আরেকটা আয়াতে কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে যারা ধর্মের নাম বাগিয়ে টাকা কামাতে চায়। তোমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে যারা মাজার করে টাকা কামাতে চায়। রব্বুল আলামিন জানালেন, যারা মাজার করে টাকা কামাতে চায়, যারা মাজারের নামে গাঁজা খায়, যখন উলামায়ে দেওবান, হক্কানি উলামায়ে কেরাম, যখন বাংলার উলামায়ে কেরাম এই সমস্ত মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলে, ঠিক তখনই পরোক্ষভাবে এরা ইসলামের বিরুদ্ধে লেগে যায়। এই তিন প্রকারের মানুষ যুগে যুগে ইসলামে খিলাফতের বিরুদ্ধে আচরণ করেছে। এই তিন প্রকারের মানুষ যুগে যুগে ইসলামে খিলাফতের বিরোধিতা তারা করেছে। কিন্তু মালিক বলছেন, ইসলামে খিলাফত এটা কোনো মোমের বাতি নয় যা আপনি ফু দিয়ে নিভিয়ে দেবেন। এটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে। আরো জোরে বলেন, যার সুইচ কার হাতে। এই জন্য দেখবেন পৃথিবীতে যুগে যুগে নবুয়তের দীপ শিখার সাথে কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ হয়েছে, কিন্তু কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গ নিভে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বলজ্বল করছে। ঠিক কিনা? ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কভু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাইবে। ইসলামে খিলাফতের জন্য লড়তে রাজি আছে মুসলমান? কে কে রাজি আছে? দু হাত দেখতে চাই। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের প্রিয় তরুণ ভাইয়েরা যারা এখানে আছেন, আমি তো অধিকাংশকেই যুবক এবং তরুণ দেখতে পাচ্ছি। আমরা ইসলামে খিলাফতের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি? আমাদের যুবকরা হচ্ছে উম্মতের কান্ডারি, জাতির রাহবার। যুগে যুগে যত আন্দোলন হয়েছে, যুগে যুগে যত বিপ্লব হয়েছে, প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অবদান কম না বেশি? পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীতে হয়েছে বলশেবিক বিপ্লব, পৃথিবীতে হয়েছে ইসলামী বিপ্লব, সিপাহী বিপ্লব, ইরানি বিপ্লব, আমেরিকান বিপ্লব। প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অবদান কম না বেশি? বাংলাদেশে আছেন 52তে আমরা ভাষা আন্দোলন করেছি, আমার যুবক ভাই রাফিক জীবন দিয়েছে, আমার যুবক ভাই জব্বার জীবন দিয়েছে। 1954তে আমরা বিপ্লব করেছি, 56তে বিপ্লব করেছি, 62তে আন্দোলন করেছি, 66তে আন্দোলন করেছি, 69 আন্দোলন করেছি, সর্বশেষ 71 আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। প্রত্যেকটা আন্দোলনে যুবকদের অবদান কম না বেশি? সর্বশেষ 24-এর স্বাধীনতা, সেখানেও যুবকদের অবদান কম না বেশি? এজন্য ইসলাম যুবকদেরকে অনেক সম্মানিত করেছে। আমরা যদি ইসলাম ইতিহাসটাকে দেখি, যুগে যুগে ইসলামে খিলাফতের জন্য যারা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে তারা আর কেউ নয়, তারাই হচ্ছে যুবক। ইসলামে খিলাফতের জন্য সর্বপ্রথম যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যারা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন, যারা সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যারা কষ্ট করেছেন তারা হচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যারা কষ্ট করেছেন তারা হচ্ছেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। ইসলামে খিলাফতের জন্য যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার বোন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। আবার পৃথিবীর শুরুতে
ইসলামের শুরুর যুগে ইসলামী খিলাফতের জন্য সবচেয়ে বেশি যারা কষ্ট সহ্য করেছেন, সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছেন, তারা আর কেউ নয়, তারাই হচ্ছেন যুবক। যেমন ভাবে পৃথিবীর ইসলামের শুরুতে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 37 বছরের যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগে খিলাফতের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান যারা হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন 27 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের শুরুতে যারা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 8 বছরের যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 17 বছরের যুবক সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগে যারা সর্বপ্রথম খিলাফতের জন্য কায়েম হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 20 বছরের যুবক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন যুবক 20 বছরের যুবক যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা যুবককে তার অধিকার সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, মনে আসতে পারে এখনো তো দাঁড়িয়ে উঠলো না, ইসলামে খিলাফতের জন্য কি করব? সময় আছে, দাঁড়িয়ে উঠো, বিয়ে করে বাচ্চা সন্তান হবে, এরপরে খিলাফতের জন্য কাজ করব। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, আমরা যে এখানে বসে আছি, এখান থেকে উঠে যাওয়ার কোনো শক্তি আমাদের আছে কি নাই সেটা কি আমরা জানি? গতকালকের আগের দিন আমার এলাকায় 2 জন ছোট ছোট ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আজকেও দেখলাম আপনাদের আজাদি পত্রিকায় 2 জন ভাই তারা ইন্তেকাল করেছেন। রাস্তার দিকে তাকিয়ে দেখেন অনেক যুবক ভাইয়েরা চলাফেরা করছেন, হঠাৎ করে ইন্তেকাল করে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, দেরি নয়, আজকে ইসলামের খিলাফতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ আজকে মসজিদের মাইক থেকে দেখতে পাই অনেক ভাইয়ের মরণের এলানটা চলে আসে। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যখন মসজিদের মাইক থেকে আমার আপনার ভাইয়ের এলান নয়, বরং আমার আপনার মৃত্যুর এলানটাই মসজিদের মাইক থেকে করা হবে। ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদের দেরি নয়, এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা ইসলামী খিলাফতের জন্য, বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। চিল্লা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ইসলামী খিলাফতের জন্য কাজ করতে চায়, তাদের জন্য 1 নম্বর কর্মসূচি হচ্ছে যুবকদেরকে সব সময় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন ভাবে অগ্নি পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সমাজে ইসলামে খিলাফা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিলেন ইসলামে খিলাফতের ঘোর বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের প্রত্যেকটা মানুষ ছিল ইসলামে খিলাফতের বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের বিরুদ্ধে গিয়ে, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে তিনি ইসলামে খিলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মানুষ, সমাজের মানুষ তারা গরুর পূজা করে, কিন্তু যখন আবার জুতা বানানোর দরকার হয় তখন তারা গরুটাকে জবাই করে চামড়া কেটে জুতা বানায়। ইব্রাহিমের পরিবার আগুনকে পূজা করে, যখন পূজা শেষ হয়ে যায় আগুনটাকে বন্ধ করে দেয়। ইব্রাহিমের পরিবার গাছের পূজা করে, আবার যখন কাঠের দরকার হয় গাছকে কেটে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার পরিবারের লোকেরা, তোমরা যে জিনিসের পূজা করছো নিঃসন্দেহে তোমরা ভ্রান্তির মধ্যে আছো। রব্বুল আলামিন কত সুন্দর করে এই কথাটাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে জানিয়ে দিলেন, না না, তোমরা যে জিনিসের পূজা করছো নিঃসন্দেহে তোমরা ভুলের মধ্যে আছো। ইব্রাহিম তার রবকে খুঁজতে শুরু করলেন, ইব্রাহিম তার রবের অনুসন্ধানী হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন রাত্রিবেলা দৌড় আকাশে টিপ টিপ করে কি যেন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, এটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন ইব্রাহিমের এই কথাটাকে কত সুন্দর করে বললেন। রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, এটাই হচ্ছে আমার রব। কিন্তু যখন সকালবেলা এই তারকাগুলো আকাশের মধ্যে হারিয়ে যায়, ইব্রাহিম জানিয়ে দিলেন, না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, রবকে খুঁজতে শুরু করলেন। রাত্রিবেলা চাঁদ মামাকে দেখা যায়, সূর্যে রাত্রিবেলা আসমানের বুকে চাঁদ মামা আলোকিত হয়ে ওঠে। ইব্রাহিম ভাবতে লাগলেন, এটা তো আগের চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, দূর আকাশে চাঁদ দেখা যায়, এটাই হচ্ছে আমার রব। কিন্তু সকালবেলা যখন চাঁদটা নিমেষের মধ্যে আকাশের বুকে হারিয়ে যায়, ইব্রাহিম ঘোষণা দিয়ে দিলেন, না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেটা তো কখনোই আমার রব হতে পারে না। সকালবেলা সূর্য মামা পুরো পৃথিবীটাকে গরম করে ফেলে, পুরো পৃথিবীটাকে উত্তাপ করে ফেলে। ইব্রাহিম ভাবতে শুরু করলেন, এটা তো আগের দুইটার চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। কিন্তু বিকেলবেলা পশ্চিম আকাশে গোধূলি লগ্নে যখন সূর্যটা লাল আভা হয়ে হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, না না, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, যে জিনিসটা হারিয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজতে শুরু করলেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, না না, কোন চাঁদ আমার সূর্য নয়, কোন চাঁদ আমার রব নয়, কোন তারকা আমার রব নয়, কোন সূর্য আমার রব নয়, বরং এই চাঁদকে যিনি বানিয়েছেন, এই সূর্যকে যিনি বানিয়েছেন, এই আকাশ এবং জমিন যিনি বানিয়েছেন, তিনি হচ্ছে আমার রব। ইব্রাহিম জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, না না, কোনো চাঁদ আমার রব নয়, কোনো সূর্য আমার রব নয়, বরং এই চাঁদটাকে যে রব বানিয়েছেন,
এই সূর্যটাকে যে রব বানিয়েছেন, আকাশ এবং জমিন যে রব বানিয়েছেন, তিনিই হচ্ছে আমার রব। একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব।